আচ্ছা দেখো, এবার আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের সমতা জিনিসটা কি আসলে। ওকে, দেখো ম্যাট্রিক্সের সমতা বলতে বোঝায়, ধরো এ একটা ম্যাট্রিক্স এইরকম এবং বি আরেকটা ম্যাট্রিক্স ধরো এইরকম। থ্রি, ফোর, ফোর, টু। দেখো তো এ ম্যাট্রিক্সটার ক্রম কত? এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে, এই ম্যাট্রিক্সটার কয়টা সারি? একটা সারি, দুইটা সারি, টু, একটা কলাম, দুইটা কলাম, অর্থাৎ এটা একটা 2x2 ম্যাট্রিক্স। সেম অ্যাজ এটাও কিন্তু একটা 2x2 ম্যাট্রিক্স। আচ্ছা, এই এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সকে আমি তখনই সমান বলতে পারবো যখন হচ্ছে এদের ক্রম সমান হবে। অর্থাৎ দেখো এর ক্রম কত? 2x2, এর ক্রম হচ্ছে 2x2। যেহেতু এই দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান, তাহলে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স কী অবস্থায় আছে? একদম সমান অবস্থায় আছে বা সমতা অবস্থায় আছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ওকে, আচ্ছা, এবার আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ আমরা কিভাবে করব। দেখো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ যাই করি না কেন, আমাদের যোগ বা বিয়োগ করার আগে সবার প্রথমে দেখতে হবে যে ওই ম্যাট্রিক্সগুলোর ক্রম সমান আছে কিনা। যদি ক্রম সমান হয় তাহলে তুমি যোগ বিয়োগ করতে পারবা, আর যদি ক্রম সমান না হয় তাহলে যোগ বিয়োগ করতে পারবা না। ওকে, কীরকম ব্যাপারটা আমি তোমাকে দেখাই। ধরো একটু আগেই দেখলাম যে এ আর বি ম্যাট্রিক্সের ক্রম সমান, তার মানে তুমি এখন চাইলেই এ প্লাস বি অর্থাৎ এই দুটোর যোগফল বের করতে পারবা, অথবা এদের তুমি বিয়োগফলও বের করতে পারবা। দুইটাই কিন্তু পসিবল। কিন্তু তুমি চিন্তা করো যে সি আরেকটা ম্যাট্রিক্স, ধরো সি আরেকটা ম্যাট্রিক্স এইরকম, সি একটা ম্যাট্রিক্স এইরকম যে 2 2 2 3 1 1। এটা কিন্তু একটা কত ক্রমের ম্যাট্রিক্স? একটা সারি, দুইটা সারি, সারি কয়টা? একটা সারি, দুইটা সারি, 2, কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা, 2/3। এটা কিন্তু একটা 2/3 ক্রমের হচ্ছে ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্সটা। তার মানে যেহেতু এ ম্যাট্রিক্সের ক্রম আর সি ম্যাট্রিক্সের ক্রম সমান না, তাই হচ্ছে এ প্লাস সি এটা হচ্ছে কোনো দিন পসিবল না। এটা যোগও তোমার পসিবল না, এটা তোমার বিয়োগও পসিবল না, কারণ এদের ক্রম আলাদা। সি এর ক্রম হচ্ছে তোমার 2/3 আর এ এর ক্রম হচ্ছে 2/2। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা ম্যাট্রিক্স যোগ কীভাবে করবো দুইটা ম্যাট্রিক্স সেটা দেখি। আচ্ছা দেখো, নিজের ম্যাটটাতে বলছে কি যে এ একটা ম্যাট্রিক্স 2 4 2 2, বি আর একটা ম্যাট্রিক্স 3 2 1 1 যদি হয় এ প্লাস বি ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এ প্লাস বি যদি যোগ করো তাহলে কত হবে, আর এ আর বি যদি বিয়োগ করো তাহলে কত হবে, এটা আমাদের বের করতে বলছে। তো যোগ বা বিয়োগ যাই করি না কেন সবার প্রথমে আমাকে দেখতে হবে এ ম্যাট্রিক্সের ক্রম কত। দেখো তো এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কত? 2/2। আর বি ম্যাট্রিক্সের ক্রম কত? দেখো তো বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কত? 2/2, দুইটা সারি, দুইটা কলাম, 2/2। যেহেতু এ আর বি ম্যাট্রিক্সের ক্রম সমান, তার মানে আমরা এ আর বি যোগ করতে পারবো। ঠিক আছে, তাহলে এ আর বি যদি আমি যোগ করি তাহলে কী হবে? খুব সিম্পল, ম্যাট্রিক্সের যোগ এমনি আমাদের সাধারণ যোগগুলোরই সমান। তাহলে এ প্লাস বি, এ ছিল আমার 2 4 2 2 প্লাস বি ছিল হচ্ছে আমার কত? 3 2 1 1। আমি যদি এদেরকে যোগ করি তাহলে হবে, দেখো 2 আর 3, 2 যোগ 3, একই অনুরূপ ভক্তি এই দুটো যোগ করে একই জায়গায় লিখব, প্রথম জায়গায় লিখব। তারপর এই 4 এই 2 যোগ করে ওই জায়গায় লিখব, 4 প্লাস 2। এই 2 আর এই 1 যোগ করে এক জায়গায় লিখব। এবার এই 2 এবং এই 1 যোগ করে এক জায়গায় লিখব। একই জায়গা বলতে অনুরূপ জায়গা বা অনুরূপ ভুক্তি। এটার প্রথম ভুক্তির সাথে এটার প্রথম ভুক্তি যোগ, এটার দ্বিতীয় ভুক্তির সাথে এটার দ্বিতীয় ভুক্তি যোগ, এটা তৃতীয়ের সাথে তৃতীয়টা যোগ, এটা চতুর্থের সাথে চতুর্থটা যোগ করে একই জায়গায় লিখলাম। তাহলে আমি আলটিমেটলি পাবো 3 2 5, 4 8 2 6, 2 আর 1 3, 2 আর 1 3। দেখো এ প্লাস বি এর উত্তর হচ্ছে এটা। শেষ। এখন আমি যদি বিয়োগ করি এ মাইনাস বি তাহলে কি হবে? সিম্পল, আগের মতোই।
এ আর বি এর মান বসায় নিলাম, 2 থেকে 3 বিয়োগ করবো, অর্থাৎ 2 - 3, তারপর কত 4 থেকে 2 বিয়োগ করবো, 4 - 2, তারপর কত বের করবো 2 থেকে 1 বিয়োগ করবো, 2 - 1, তারপরে কত করবো 2 থেকে 1 বিয়োগ করবো, 2 - 1। এই হচ্ছে আমার যোগের ঝামেলা শেষ। তো আমি যদি উত্তর লিখি, এটা হচ্ছে যে -1, এটা হচ্ছে তোমার 2 বিয়োগ করলে 1, এই হচ্ছে আমার বিয়োগফল উত্তর। সিম্পল, এটাই হচ্ছে আমার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো ম্যাট্রিক্সের গুণ নিয়ে। ম্যাট্রিক্সের গুণ করার প্রথম শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। কি সংখ্যা? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সংখ্যা? সারি সংখ্যার সমান হতে হবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলেই গুণ পসিবল, তা না হলে কিন্তু গুণ যাবে না, সোজা কথা। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। আচ্ছা দেখো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্সের ক্রম কত বলো তো? এই ম্যাট্রিক্সের ক্রম অবশ্যই 2/2, দুইটা সারি দুইটা কলাম। বি ম্যাট্রিক্সের ক্রম কত হবে বলো তো? একটা সারি দুইটা সারি, অর্থাৎ 2, কলাম একটা দুইটা তিনটা, অর্থাৎ 2/3। এখন তোমাকে গুণ করার আগে দেখতে হবে যে গুণের এই শর্তটা হচ্ছে যে ফুলফিল করতেছে কিনা, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সংখ্যা, সারি সংখ্যা সমান হইতেছে কিনা। হ্যাঁ, যদি সমান হয় তাহলে তুমি গুণ করতে পারবা। গুণ করাটা পরের হিসাব, আগে চিন্তা করতে হবে তুমি গুণ করতে পারবা কি না। একটা জিনিস দেখো, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আসলে কত? 2/2। আর বি ম্যাট্রিক্সের ক্রম কত? বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কত? 2/3। এই তো দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কোনটা? এইটা 2। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কোনটা? এইটা। দেখো এই দুইটা সমান, তার মানে এ আর বি তুমি কি করতে পারবা? গুণ করতে পারবা। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের হচ্ছে যে কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, তাহলে তুমি এ আর বি গুণ করতে পারবা, সোজা কথা। তার মানে এ গুণন বি, এই জিনিসটা হচ্ছে পসিবল। এবং এ আর বি গুণ করার পরে উত্তর কত আসবে জানো? উত্তর আসবে, এটার অ্যান্সার আসবে, তোমার যে অ্যান্সারটা হবে, অ্যান্সারের ক্রম হবে কত? অ্যান্সারের ক্রম হবে হচ্ছে এই প্রথমটা আর শেষটা, অর্থাৎ মাঝখানের এই দুটো বাদ দিলে যা থাকে, অর্থাৎ 2, 3। তোমার উত্তরের যে ক্রমটা আসবে সেটার উত্তরের ক্রমটা কত হবে? 2 গুণন 3। ওকে, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আবার একটা উদাহরণ দেখো, যে যদি ধরো একটা ম্যাট্রিক্সে আছে এরকম, ধরো সি একটা ম্যাট্রিক্স আছে এরকম 2,3, আর ডি আর একটা ম্যাট্রিক্স আছে, যার ক্রম হচ্ছে 2,2। আচ্ছা, সি আর ডি কি কখনো গুণ করা পসিবল? সি আর ডি যদি তুমি কখনো গুণ করো তাহলে তোমার কি হবে? কখনো গুণ করা পসিবল না। কারণ দেখো, এই সি এর কলাম সংখ্যা আর ডি এর সারি সংখ্যা কিন্তু সমান না, এটা কিন্তু সমান না। ওকে, এটা সমান না, তার মানে সি ডি এটা কখনো কি পসিবল না। ওকে, তাহলে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেখো আমাদের কি বলছে, এ ইজ ইকুয়াল টু 2, 2, 4, 3, আর বি ইজ ইকুয়াল টু কত? 3, 5, 2, 2। যদি হয় তাহলে এ আর বি গুণ করতে বলছে। আচ্ছা, গুণ করতে বললো সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমাকে আগে দেখতে হবে এ আর বি গুণ করা যাবে কি না, সেই জিনিসটা আমাকে কনফার্ম হতে হবে। দেখো তো, এ ম্যাট্রিক্স যেটা আছে এটার ক্রম কত? অবশ্যই 2, 2। আর বি যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটার ক্রম কত? 2, 2। তাহলে দেখো, এর প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা একই, তার মানে এদের গুণ করা যাবে। এবং এদের যে উত্তরটা হবে সেই উত্তরটার ক্রম দেখো কত? 2 × 2। এদের উত্তরটাও কিন্তু কত হবে? 2, 2ই আসবে। ওকে, তাহলে আমরা এই অনুযায়ী এই গুণটা করব। তাহলে এ গুণন বি করি। দেখো সিম্পলি এ গুণন বি যদি আমি লিখি, এ কত ছিল আমার? 2, 2, 4, 3 গুণন বি ছিল আমার, আচ্ছা বি ছিল আমার এটা। তাহলে আমি তো জানি যে আমার যে উত্তরটা হবে সেই উত্তরে তোমার সারি থাকবে কয়টা? 2টা, আর কলাম থাকবে কয়টা? 2টা। তাহলে সেই অনুযায়ী আমি আমার ঘরগুলো একটু টেনে নিলাম। তাহলে এরকম করে মোটামুটি এরকম করে বক্স করে ঘর দিলেই হয়ে যাবে। যে আমি জানি যে আমার উত্তর যেটা হবে সেই উত্তরেও সারি থাকবে 2টা,
উত্তরে কলাম থাকবে কয়টা? 2টা। ওকে, তাহলে আমার গুণ করার প্রসেসটা কি? এই যে প্রথম ম্যাট্রিক্সের যে সারিটা থাকবে দেখো 2 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের যে তোমার কলামটা থাকবে, এই দুটো গুণ করে যোগ করব, অর্থাৎ এই দিক থেকে এই দিকে গুণ করব, অর্থাৎ এই 2 এর সাথে এই 3 গুণ করব, 2 গুণন 3 প্লাস, তারপর আবার কী করব, এই 2 এর সাথে এই নিচের 2 এর সুন্দর করে গুণ করব, 2 গুণন 2। দেখো আমাদের একটা প্রথমটা সারি, প্রথমটার কলাম, প্রথমটা সারি দ্বিতীয়টার কলাম গুণ করে যোগ করে লেখা হলো, একটা জিনিস লিখলাম। তারপর কি করব, এই প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ করে যোগ করব, সেম টু সেম ওয়েতে, একদম এইরকম করে। তাহলে এই 2 এর সাথে কত গুণন করব, ওই 5, তাহলে 2 গুণন 5 প্লাস, তারপরে কত যোগ করতে হবে, এই 2 এর সাথে এই 2, 2 গুণন 2, এই যে সিম্পল এরকম লিখলাম। তাহলে দুইটা আলাদা আলাদা অংশ করে লিখলাম, গেল। তবে আবার নিচের এবার এই সারিতে আসবো, 2 নাম্বার সারিতে আসবো, 2 নাম্বার সারিতে আবার কি ওই সেম প্রসেস, এটার সাথে এই সম্পূর্ণ সারিটাকে গুণ করব। তাহলে 4 এর সাথে কত গুণন হবে, 3, 4 গুণন 3 প্লাস, এই 3 এর সাথে কত গুণন হবে, এই 2, 3 গুণন 2, এই যে আমার গেল। আচ্ছা, আমি আন্ডারলাইনগুলো দিয়েছি, এগুলো আবার দিও না। আবার এই দ্বিতীয় সারির সাথে ওই দ্বিতীয় কলাম গুণ করে যোগ করব, তাহলে এই 4 এর সাথে ওই কত গুণ হবে, 5, 4 গুণন 5 প্লাস, এই 3 এর সাথে এই 2 হচ্ছে গুণ করব, 3 গুণন 2, এই যে আমি সব লিখে ফেললাম সুন্দর করে, ঠিক আছে। তাহলে এইটাই এখন তুমি যদি যোগ করে বসায় দাও, তাহলে এইটাই উত্তর। 3 দুগুণে কত হয়, 6, 2 দুগুণে 4, তাহলে তোমার কত, 6 4 6 যোগ 4, আরেকবার লিখতেছি, এদিকে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 10 যোগ 4, এখানে 4 3 12, 3 দুগুণে 6, 12 প্লাস 6, এখানে 4 5 20, 3 দুগুণে 6, 20 যোগ 6, তাহলে ফাইনাল উত্তর হবে এটা, ফাইনাল উত্তর হবে 10, 14, 18, 26, এটা হচ্ছে আমার। তো এই হচ্ছে আমার গুণের নিয়ম। দেখো আমি যে গুণ করলাম, আমার গুণের ক্রম কত বলো তো, এই যে দেখো 2টা সারি 2টা কলম, আমার গুণের ক্রম কত, 2 গুণন 2। ওকে, এই সেম প্রসেসে আমরা যে কোনো ধরনের গুণ করতে পারবো, কোনো প্রবলেম ছাড়াই।